থেকে প্রমাণ করছে তদন্ত করার ক্ষেত্রে যতটা তৎপরতা থাকা দরকার ছিল, যতটা আন্তরিক হওয়া দরকার ছিল, পুলিশ তা করেনি। সেই জন্যই কলকাতা হাইকোর্ট এক কথায় সিবিআইকে দিয়েছে, সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের কাছে এই প্রশ্নগুলো উঠে আসে। সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্য সরকারকে, কেন প্রিন্সিপাল সকাল থেকে বসে তিনি কোনো কমপ্লেন করলেন না, তিনি রিজাইন করলেন, তাকে আবার জোর করে নিয়ে আসা হলো, কী ব্যাপার, কী এমন ঘনিষ্ঠতা থাকতে পারে প্রশাসনের সঙ্গে এই প্রিন্সিপালের, যে জন্যে তারা এসব করছেন। আর যেটা পোস্টমর্টম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, ওরা অনেকক্ষণ দেখলেন, দেখার পর বললেন সিবিআইকে তোমরা কতদূর ইনভেস্টিগেট করছি রিপোর্ট করো। এবং এই সময়ে চিকিৎসকদের পক্ষ থেকে একজন বললেন, চিঠি তুলে দিলেন সুপ্রিম কোর্টের কাছে। সেখানে চিকিৎসকরা বলছেন যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, হস্টেল ছেড়ে সব চলে গেছে, এই নিরাপত্তাহীনতায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না। তখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বললেন নিরাপত্তা কে দেবে, এই পুলিশ তো দিতে পারবে না, তো আমাদের দাবি হতো সেন্ট্রাল পুলিশকে দাও। এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছেন যে সেন্ট্রাল পুলিশ তারা আরজি করের নিরাপত্তা নিশ্চিত করবে এবং কপিল সিবাল সেটা মেনে নিয়েছেন, যেটাও সুপ্রিম কোর্ট রেকর্ড করেছেন। প্রসঙ্গত যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে চিফ জাস্টিসও বললেন যে তোমরা যারা আন্দোলন করছে পিসফুলি তাদের উপর হামলা করছো কেন, আন্দোলনকে এভাবে ডিস্টার্ব করা যাবে না। ডাক্তাররা প্রতিবাদ করছে, তাদের তোমরা ডেকে নিচ্ছ, এটা সুপ্রিম কোর্ট অর্ডারে লেখে নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সলিসিটর জেনারেল তুললেন, যে বিষয়টা আমরা বহুদিন থেকে আলোচনা করে আসছি, যে রাজ্য সরকারের যখন আমাদের সারদা তদন্ত হচ্ছিল সেই সময় যিনি দায়িত্বে ছিলেন রাজীব কুমার, তিনি তথ্য লোপাট করেছেন মমতাকে বাঁচাবার জন্য। আপনারা দেখবেন আমি এটা প্রায়শই বলি। তো সেই যখন মমতা 4 দিন সময় চাইলেন, সঙ্গে সঙ্গে আমরা হাইকোর্টে গেলাম, এই 4 দিন সময় চাই আমার তথ্য লোপাট করা, কেন এটা মমতার এক্সপিরিয়েন্স আছে। এবং আজকে এটা সলিসিটর জেনারেল কিন্তু আদালতে বললেন যে একেই করা হয়েছে ডিজিপি, সুতরাং এটা কোর্টের ভাবা দরকার। প্রশ্নগুলো এসেছে সব সামনে, যত আলোচনা হবে এইসব প্রশ্নগুলো আসবে। আরজি করের ঘটনার পর গোটা রাজ্য আন্দোলনে নেমেছিল যে দাবিতে যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আরজি করে জুনিয়র চিকিৎসকরাও যে দাবি করছিল তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আর আরজি করে নিরাপত্তায় পুলিশের উপর আস্থা রাখতে পারল না সুপ্রিম কোর্ট, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার আরজি কর মেডিকেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী এবং এরই পাশাপাশি সিবিআইকেও নজরদারিতে রাখলো সুপ্রিম কোর্ট এবং দেশজুড়ে হাসপাতালগুলির পরিস্থিতি দেখতে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের। এ নিয়ে শুভেন্দু অধিকারী তার কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। সঞ্জিত ঘোষের পলিগ্রাফ করলেই তো সব পেয়ে যাবে, ওর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে। 50 বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন, এসপি দাসের সঙ্গে কথা বলেছেন, নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন, মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছেন তাদের। অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায়, ডিএমই ডক্টর অভিক দে এসেছিলেন এভিডেন্স লোপাট করার জন্য। একটা বোনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো, তার পরিবারকে শেষ মুহূর্তের দেখা, যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতিতে আর আছে, এগুলো কিছুই করতে দেননি। মেরে পিটিয়ে টেনে হিঁচড়ে বডিকে নিয়ে গিয়ে কাণ্ড করেছেন আপনারা, তাড়াতাড়ি নিয়ে গিয়ে। ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ, এই দুটোকে তো আগে অ্যারেস্ট করা উচিত। কিন্তু 9 তারিখের ঘটনা এবং 14 তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম, এর সঙ্গে এই রাজ্যের শাসক দল, কলকাতা পুলিশ ও তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত। এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা সামনে আসুক, পানিশমেন্ট হোক, তাদেরকে অ্যাপ্লিকেল পানিশমেন্ট দেওয়া হোক, এটা পশ্চিমবঙ্গের মানুষ চায়।